তাদের তো অনেক কষ্ট আর কি, তাদের বাড়ি ধারায় বাড়ি নাই। আপনাদের কি কষ্ট আছে নাকি বাড়ি ধারে বাড়ি নাই? আমার কিন্তু কষ্ট নাই, যে আমার বাড়ি ধারে বাড়ি নাই জন্য আমার কষ্ট নাই। আগামীকাল থেকে যেখানে পাকা ভাউচার দিবে না, আমরা টোটাল ওই দোকান শাটডাউন করে দেবো। তার ব্যবসা করতে হবে না, ডিমের ব্যবসার দরকার নেই। খুবই মজার ব্যাপার হলো যে আমাদের অভিযানে বেরিয়ে আসছে, ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে আপনার 3 বার বিক্রি হয়। এই ব্যক্তিগুলো কারা? এবং সেখানে যদি একটা লোক 1 লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে 10 লক্ষ টাকা, এবং ওই জায়গায় ওই 10 লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাইট, এটা কিন্তু 365 দিনের ব্যবসা, সারা বছরের ব্যবসা, প্রতিদিনের ব্যবসা। 10 লক্ষ টাকা ইনভেস্ট করে ওইখানে আমরা পেয়েছি তথ্য, এবং সেগুলো আপনার মিডিয়াতে এসেছে যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। 10 দিনে সে এই 10 লক্ষ টাকা প্রফিট করে। বাংলাদেশে এমন কোনো বিজনেস নাই, আমি মনে করি গ্যামলিংও বোধহয় এত সুবিধাজনক না। যদি আপনি গ্যামলিং করেন তাতেও মানে এত বেশি আপনার বেনিফিট নাই। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের কাছে তথ্য ভিত্তিক আমরা বলছি। এখানে আপনারা হইচই করেছেন, অনেক কথা বলেছেন, কেন এই ব্ল্যাঙ্ক আপনার ভাউচার দেওয়া হয়, এইটার জবাব দিতে হবে। প্রয়োজনে আমরা তেজগাঁর প্রতিটা জায়গায় যারা এই এখনও এই আমাদের যেগুলো ইনস্ট্রাকশন আছে, মূল্য তালিকা তাড়ানো, পাকা ভাউচার, আমরা প্রতিটা দোকান আমরা বন্ধ করে দেবো। এবং বন্ধ আমরা করতে হয় না, আমরা গেলে এমনি আপনারা পালিয়ে যান। কেন পালিয়ে যেতে হবে? আমরা কি আপনাদের সাথে শত্রু নাকি? আমাদের কাপ্তান বাজারে গেল, 1-2টা দোকানে দেখার পরে দেখি যে সব পালিয়ে যাচ্ছে। তেজগাঁ তো কেন পালিয়ে যেতে হবে? আমরা কি ওখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছি নাকি যুদ্ধ করতে গিয়েছি? পালিয়ে যান এই জন্যই, কারণ হলো আপনারা স্বচ্ছ নয়। আমরা যে জিনিসটা স্পষ্ট বলতে চাই, আমি কালকে থেকে তেজগাঁতে আপনারা ডিম কার কাছ থেকে কিনেছেন, কত টাকায় কিনেছেন, কার কাছে বিক্রি করেছেন, এই তথ্য স্পেসিফিক থাকতে হবে। আর কে SMS দিচ্ছে সেইটার আমি ব্যবস্থা নিচ্ছি। SMS আমি কালকে থেকে SMS দিতে চাই না। ভোক্তা অধিকার অধিদপ্তর এই প্রতিদিন এই ডিমের পিছনে বসে থাকলে তো হবে না, আমার আরও অনেকগুলো কাজ করতে হয়। এখানে ম্যানিপুলেট হচ্ছে, ভোক্তাকে বেশি দামে ডিমটা কিনতে হচ্ছে, এবং সেই জায়গায় স্পষ্ট আমরা দেখেছি ম্যানিপুলেট হচ্ছে। এই কারণে আমরা ইন্টারভেন করছি। আমরা কিন্তু গত 6 মাসে ডিম নিয়ে কাজ করিনি, কিন্তু যখন এটি সীমার বাইরে চলে গেছে তখন আমরা মাঠে নেমেছি, এবং অলরেডি এটার ইম্প্যাক্ট পড়ছে। এবং আপনারা এটা স্বীকার করবেন যে এই 3 দিন ধরে অভিযানে আপনার এখন কিন্তু ইম্পোর্টের জন্য কিন্তু সেই পারমিশন নাই, কিন্তু এই শুধু অভিযানের ফলে অলরেডি কিন্তু আপনার ডিমের দাম 20 থেকে 25 টাকা ডজনে কমে গেছে। এবং এটা আমি মনে করি 140 টাকা প্লাস মাইনাস রেঞ্জে আপনার খুচরা পর্যায়ে এই ডিমটা চলে আসা দরকার বলে আমি মনে করি। একটু অপেক্ষা করেন। আমি কিন্তু এই যারা করেছে এই যে তেজগাঁ বহুমুখী, আমি এর আগে কিন্তু নিজে মামলা করেছি, CID-তে আমরা এটা পাঠিয়েছি। আমাদের এই রিপোর্টের উপরে এখানে কম্পিটিশন কমিশন আছে, তারা কিন্তু প্রায় এই বিষয়ে বোধহয় কত 8টা না 9টা মামলা হয়েছে, তার মধ্যে বোধহয় 3টা না 4টা রায় আসছে। ঠিক আছে, তাই যে ধরা হচ্ছে না তা না, কিন্তু ধরা হচ্ছে। হয়তো আপনার এই বিষয়ে হয়তো আরও কাজ করার আছে। সব কাজ তো আমি স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা কিন্তু আপনার আমি করতে পারবো না, এটা কিন্তু আবার ওই লিগ্যাল প্রসিডিউরে যেতে হবে, এটি ফৌজদারি অপরাধ।